সকাল থেকে এতক্ষণ পর্যন্ত সুস্থ সবল কে রেখেছেন? মাহফিল থেকে যার যার বাড়িতে যাওয়ার সুযোগটুকু কে দিবেন? সেই আল্লাহ কি এই মুহূর্তে আমাদের মাঝে আছেন? না নাই? জোরে বলুন। আপনারা কেউ আল্লাহকে দেখতেছেন? একজনও দেখেন নাই। আল্লাহ কারো কাছে গোপন, কারো কাছে প্রকাশ, কারো কাছে আকার, কারো কাছে নিরাকার। কেউ ডাকে দেখা, কেউ ডাকে না দেখা, কেউ করে দেখা সেজদা, কেউ করে না দেখা। আল্লাহকে দেখতে হলে দেখতে হবে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। আর নবীকে দেখতে হলে আমরা নবুয়তের জগৎ পাই নাই, আমরা পেয়েছি বেলায়েতের জগৎ। আমরা নবুয়তের জগতে মুসলমান হয় নাই, আমরা হয়েছি বেলায়েতের জগতে মুসলমান। আল বেলায়েতু জিল্লুন নবুয়ত, নবুয়তের ছায়া হচ্ছে বেলায়েত। আল্লাহ বেলায়েত দান করলেন আমার নবীকে, নবী দান করলেন শেরে হুদা আলীকে। শেরে হুদা আলী হইতে ইমাম হাসান ও হুসাইন, ইমাম হাসান ও হুসাইন হইতে বেলায়েত পেয়েছেন মাহবুবে সুবহানী, কুতুবে রব্বানী, শেখ সৈয়দ মীর মহিউদ্দিন আব্দুল কাদের জিলানী, আল হাসান ওয়াল হুসাইনি আল বাগদাদি রাদিয়াল্লাহু তাআলা। ও পেয়েছেন চিশতিয়া তরিকার ইমাম ও মাশায়েখ খাজা গরিবে নওয়াজ মাইনুদ্দিন চিশতি আজমিরি সঞ্জারি রাদিয়াল্লাহু তাআলা। জোরে বলুন সুবহানাল্লাহ। আমরা বেলায়েতের যুগে মুসলমান। এই দেশে ইসলাম ছিল না, এই দেশে নামাজ ছিল না, এই দেশে রোজা ছিল না, এই দেশে হজ যাকাত ছিল না, এই দেশে মসজিদ ছিল না, এই দেশে মাদ্রাসা ছিল না, এই দেশে হানকা ছিল না, এই দেশে আল্লাহর পরিচয় ছিল না, এই দেশে রাসূলের পরিচয় ছিল না, এই দেশে মাহফিল ছিল না, এই দেশে মিলাদ ছিল না, এদেশে কোরআন ছিল না। এদেশে ছিল কি 12 মাসে 13 পূজা, বৎসরে কীর্তন, হরে 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 রাম, হরে কৃষ্ণ ভগবান। এগুলিকে উৎখাত করে সত্যের পরিচয় দেওয়ার জন্য এই দেশে এসেছিলেন ইয়েমেন দেশ থেকে হযরত শাহজালাল ইয়েমেনি মুজাররাদি রাদিয়াল্লাহু তাআলা গুরু গোবিন্দকে পরাজিত করে বাংলাদেশে ইসলাম প্রতিষ্ঠিত করেছেন। হিন্দুস্তানে খাজা গরিবে নওয়াজ মাইনুদ্দিন চিশতি আজমানি সঞ্জারি রাদিয়াল্লাহু তাআলা 98 লক্ষ কাফেরকে মুসলমান করে আজমিরের জমিনে শুয়েছেন। বাংলাদেশে ওহাবি ও সুন্নির পরিচয় দেওয়ার জন্য সুন্নি কারা, ওহাবি কারা, হকে কারা, বেহকে কারা, এই পরিচয় দেওয়ার জন্য এদেশে এসেছিলেন জামানার মুজাদ্দেদ মহিউস সুন্নাহ শেরে গাজী, শেরে মিল্লাত গাজী আকবর আলী রিজভী রাদিয়াল্লাহু তাআলা, যার অক্লান্ত পরিশ্রমের বিনিময়ে আমরা ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সত্য পথের সন্ধান পেয়েছি, যার রক্তের বিনিময়ে আমরা ঈমানের পরিচয় পেয়েছি। ঈমান ব্যতি রেখে কোন বন্দেগী মালিকের প্রতি গ্রহণযোগ্য নয়। ঈমান ব্যতি রেখে কোন বন্দেগী আল্লাহর প্রতি গ্রহণযোগ্য নয়। সেই ঈমানের পরিচয় দিয়েছেন জামানার মুজাদ্দেদ মহিউস সুন্নাহ শেরে গাজী আকবর আলী রিজভী রাদিয়াল্লাহু তাআলা। সকলে বলুন মারহাবা। লক্ষ লক্ষ নবী রাসূলের মধ্যে আদিপিতা আদম সফিউল্লাহ হইতে ঈসা রূহুল্লাহ পর্যন্ত লক্ষ লক্ষ নবী রাসূল এই জগতে এসেছেন, কিন্তু সকলেই দু চোখের পানি ছেড়ে কাঁদছেন আর বলছেন আমাদেরকে নবী না বানাইয়া, পয়গম্বর না বানাইয়া যদি আখিরি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত বানাইয়া এই পৃথিবীতে পাঠাইতা,
আমাদের জীবন ধন্য হতো। নবী হয়ে ধন্য হতে পারি নাই, পয়গাম্বর হয়ে ধন্য হতে পারি নাই, আখিরি নবী মুহাম্মদের উম্মত হতে পারলে আমাদের জীবন ধন্য হতো। ওরা নবী হয়ে কাঁদছেন, আখিরি নবী মুহাম্মদের উম্মত হতে পারে নাই, বিনা দরখাস্তে বিনা ফরিয়াদে আমাদেরকে আল্লাহ ওই নবীর উম্মত হিসাবে কবুল করে এই পৃথিবীতে আসা এবং আজকের এই মাহফিলে বসার সুযোগ দিয়েছেন। উচ্চ আওয়াজে বলুন আলহামদুলিল্লাহ, জবান খুলে বলুন আলহামদুলিল্লাহ। পাশাপাশি এমন একজন মহান মুর্শিদের হাতে আমরা হাত রেখে বায়াতে রাসূল গ্রহণ করতে পেরেছি। লক্ষ লক্ষ নবী রাসূলের মধ্যে আমার নবীজি বেমাসর, বেলায়েতের যুগে অসংখ্য আলেম ওলি আল্লাহর মধ্যে বাবা রিজভী সাহেব কিবলা বেমাসর। আল্লাহু আকবার, ইয়া রাসূলুল্লাহ, জিন্দাবাদ জিন্দাবাদ। বাবা জান কিবলার জীবন আদর্শ হুবহু আমার নবীজির জীবন আদর্শ। বাবা জান কিবলার জীবন আদর্শ হুবহু 1,14,000 সাহাবীগণের জীবন আদর্শ। নবীকে খুঁজতে গেলে খুঁজতে হবে বাবা রেজবিকে, সাহাবীগণকে খুঁজতে গেলে খুঁজতে হবে বাবা রেজবিকে। কারণ ওনার জীবন, ওনার আদর্শ আমার নবীজির জীবন আদর্শ, সাহাবীগণের জীবন আদর্শ। ওনার মতন একজন মহান মুর্শিদের হাতে হাত রেখে বায়াতে রাসূল বায়াতে খোদা, খুব্বে রাসূল খুব্বে খোদা, নবীর হাতে বায়াত করলে আল্লাহর হাতে বায়াত হয়। আমরা বায়াতে রাসূলের পরিচয় পেয়েছি। আর আবারও বলুন আলহামদুলিল্লাহ। আমি ঘন্টার কথা মিনিটে বলবো। এখানে অসংখ্য আলেম ওলামা রয়েছেন। হইতে পারে আজকের মাহফিল কারো জীবনের শেষ মাহফিল, হইতে পারে আজকের মাহফিলের মোনাজাত কারো জীবনের শেষ মোনাজাত। আজকে মরলে কালকে কবর, আজকে মরলে কালকে কবর। ইহকালের জীবন শেষ কবে? পরকালের জীবন শুরু হবে। ইহকালের জীবন শেষ কবে? পরকালের জীবন শুরু হবে। ইহকালের জীবনের শেষ আছে, পরকালের জীবনের শেষ নাই। অনন্তকালের জীবনে যদি আপনি অমর হয়ে থাকতে চান, পৃথিবীতে যে অবস্থায় আছেন অনন্তকালের জীবনে তেমনই থাকবেন, তো আপনি প্রেম করে মরেন। কি করে? জোরে বলেন কি করে? প্রেম করিলে প্রেমিক মরে, প্রেম তো মরে না। প্রেমিকারা দিশাহারা মরণের বই করে না। মত আনতা কাবলা মত, মরবার আগে একবার মরো যদি অমর হতে চাও। মরতে হলে প্রেম করো আল্লাহর সাথে। কার সাথে? আল্লাহকে না পাইয়া প্রেম করব কিভাবে? আল্লাহর সাথে প্রেম করতে হলে প্রেম করতে হবে নবীজির সাথে। আর নবীজির সাথে প্রেম করতে হলে প্রেম করতে হবে বাবা রেজবির সাথে। জোরে বলেন কার সাথে? বাবা রেজবির সাথে যদি প্রেম হয়, সে প্রেম হবে নবীর সাথে। আর নবীর সাথে যদি প্রেম হয়, প্রেম হবে আল্লাহর সাথে। সকলে বলুন মারহাবা। আল্লাহ বলেন বানাইলাম কত জাতি, চলে না প্রেম প্রীতি, অবশেষে বানাই মানুষ প্রেমের কারণে। নিরাকার খোদার সাথে প্রেম করবেন কেমনে? আল্লাহ তো প্রেমা সম্পদ হিসাবে এই পৃথিবীতে পাঠাইলাম আমার বন্ধুরে, তোমরা আমার বন্ধুর সাথে প্রেম করো। ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। সুবহানাল্লাহ। আল্লাহ বলেন কোন নবীকে আপনি বলুন, বলে দেন ইন যদি কুনতুম তুহিব্বুনাল্লাহ, পৃথিবীর কেউ আমাকে ভালোবাসতে চায়, আমার ভালোবাসা পেতে চাই, ফুলের কাছে নাক লাগাইলে কি পাওয়া যায়? জোরে বলেন। ফুলের কাছে নাক লাগাইলে ঘ্রাণ পাওয়া যায়। ফুলটা প্রকাশ, ঘ্রাণটা গোপন। আল্লাহর নবীজিকে ফুল বানাইয়া আল্লাহ গেছেন ঘ্রাণ হয়ে মিশিয়া। যেরকম সুবহানাল্লাহ। ফাত্তাবিউনি, আল্লাহ তাআলা যেন আপনার হয়ে যায়। যারা আপনার হবে ইউহিব্বুকুমুল্লাহ, তারা আমার বন্ধু হবে। শুধু বন্ধু না, ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম, জীবনের গুনাহ মাফ। শুধু গুনাহ মাফ না, আল্লাহু গফুরুর রহিম, সর্বদাই আমি মেহেরবান,
দয়াবান, ক্ষমাশীল থাকবো যারা আমার নবীর হবে। আমরা সেই নবীর হতে চাই কি চাই না? দুহাত করে দেখান, চাই কি চাই না? সবাই জোরে বলুন মারহাবা। জলিল কদর পয়গম্বর আল্লাহর কাছে একটা আরজি রেখেছেন, আরজিটা আল্লাহ গ্রহণ করে নাই। খুব মনোযোগ। জলিল কদর পয়গম্বর আল্লাহর কাছে একটা আরজি, একটা দরখাস্ত রেখেছেন। হযরতে মূসা কালিমুল্লাহ, যিনি একজন সম্মানিত নবী, আল্লাহ দরখাস্ত কবুল করে নাই, আরজিটা আল্লাহ গ্রহণ করে নাই। আল্লাহর একজন পাগল আল্লাহর কাছে দরখাস্ত রেখেছেন, আল্লাহ দরখাস্ত গ্রহণ করেছেন। সুবহানাল্লাহ বলেন। আমরা বাংলাদেশে বর্তমানে ওলি আল্লাহদের উপরে বিরাট তুফান, মাজারের উপরে বিরাট তুফান। ওলি আল্লাহকে মানতে রাজি না, মাজার মানতে রাজি না, নামাজ মানে, রোজা মানে, হজ মানে, সম্পূর্ণ সবকিছু মানে, কিন্তু ওলি আল্লাহ মানতে রাজি না, পীর মুর্শিদ মানতে রাজি না, মাজার মানতে রাজি না। কারণ 5 ওয়াক্ত নামাজের ভিতরে প্রধানমন্ত্রীকে সালাম দিলে নামাজ হবে না, কিন্তু রাসূলে পাক, রাসূলে খুদাকে সালাম না দিলে নামাজ হবে না। 5 ওয়াক্ত নামাজের ভিতরে প্রধানমন্ত্রীকে সালাম দিলে নামাজ হবে না। 5 ওয়াক্ত নামাজের ভিতরে আল্লাহর ওলিকে সালাম না দিলে নামাজ হবে না। অথচ ওলি আল্লাহদের বিরুদ্ধে চলে গেছে, ওলি আল্লাহ মানতে রাজি না। জলিল কদর পয়গম্বর মূসা কালিমুল্লাহ যাচ্ছে। আমরা মুসিবতে পড়ে, আমরা বিপদে পড়ে, আমরা স্মরণ যদি করি আল্লাহরে, খুব মনোযোগ, আমরা মুসিবতে বিপদে পড়ে স্মরণ যদি করি আল্লাহরে, আল্লাহ আমাদেরকে উদ্ধার করবে না। উদ্ধার করবে যিনি, তিনি হচ্ছে জামানার মুজাদ্দিদ, মহিউস সুন্নাহ, শেরে গাজী আল্লামা আকবর আলী রিজভী রাদিয়াল্লাহু তাআলা। খুব মনোযোগ। জলিল কদর পয়গম্বর মূসা কালিমুল্লাহ যাচ্ছে তুর পাহাড়ে, কথা বলবে আল্লাহর সাথে। রাস্তার মধ্যে একটা মহিলা, একটা মেয়ে দাঁড়িয়ে আছে, অবলা নারী। উনি মূসা নবীর কাছে জানতে চেয়েছেন, আপনি আল্লাহর একজন সম্মানিত পয়গম্বর, হুজুর আমার দীর্ঘদিন হয়েছে, বিয়ে হয়েছে, আমার কোনো সন্তানাদি নাই, আমাকে কোন সন্তান দেয় নাই, আমার স্বামী আমার প্রতি নারাজ হয়ে গেছে, কোন সময় আমাকে ডিসাইড করে ফেলে বলা যায় না। আপনি যেহেতু আল্লাহর কাছে যাচ্ছেন, সন্তান দেওয়ার মালিক হচ্ছে আল্লাহ, আপনি আল্লাহকে জিজ্ঞেস করবেন আমার গর্ভে কোনো সন্তান আছে কিনা, আমি কোন সন্তান পাবো কিনা। মূসা নবী তুর পাহাড়ে গেলেন, সর্বপ্রথম দরখাস্ত, অন্য কথা পরে হবে, একটা কথা জানতে চাই, তোমার একজন বান্দি আমার কাছে জানতে চেয়েছে, তোমাকে জিজ্ঞেস করতে, দীর্ঘদিন হয়েছে তার বিয়ে হয়েছে, কোন সন্তান আদি হয় নাই, আল্লাহ তার গর্ভে কোন সন্তান আসে কিনা, তুমি সন্তান দিবি কিনা। আল্লাহ বলছে তুমি গিয়া বলে দিও এই বান্দির ঘরে কোন সন্তান কি, সন্তান দেওয়ার মালিক কে? জোরে বলেন মালিক কে? আল্লাহ দিলে কি অভাব হবে? আল্লাহ দিলে কি পারতো না? কথা বলেন না কেন? আল্লাহ দিলে কি পারতো না? যিনি পারবেন তিনি নিষেধ করছেন তুমি গিয়া বলে দিও তার গর্ভে কোনো সন্তান নেই। মূসা নবী এসে মেয়েটাকে বলে দিলেন। মেয়েটা কাঁদতে কাঁদতে তার বাড়িতে চলে গেলেন। বাড়িতে গিয়ে এসে কাঁদতেছেন, ঝর্ণার মতন পানি গাল বেয়ে বেয়ে পড়তেছে। হঠাৎ করে তার মনে পড়ছে, একদিকে সন্তান নাই, স্বামী নারাজ, আরেকদিকে যদি এসে খাবার না পাই আরো হবে নারাজ। অল্প কিছু আটা ছিল ওনার ঘরে, আটা গলিয়ে গলিয়ে রুটি বানাচ্ছে। রুটি হবে 3টা, কয়টা? জোরে বলেন কয়টা? 3টা। রুটি বানাচ্ছেন আর কাঁদতেছেন। এমন এক সময় আল্লাহর একজন ওলি ওনার ঘরের পাশ দিয়ে যাচ্ছেন, ওনার নাম হচ্ছে হযরত বাহলুল রহমাতুল্লাহি আলাইহি। উনি যাইতেছেন আর বলতেছেন মেয়েটা কাঁদে কেন, তার মনে কি ব্যথা, তার মনে কি বেদনা। আল্লাহর ওলি ওনার ঘরের দরজায় গেলেন, গিয়ে বলেন মা তুমি এমন করে কাঁদছো কেন, এমন করে কাঁদে কেন? মহিলা বললেন যিনি বোঝার কথা ছিল, যিনি দেওয়ার কথা ছিল, তিনি দেয় নাই। তিনি বলছে আমার গর্ভে কোনো সন্তান নাই,
দীর্ঘদিন হয়েছে আমার বিয়ে হয়েছে, কোন সন্তান আদি হয় নাই, স্বামী আমার প্রতি নারাজ হয়ে গেছে, মনে হয় আমাকে নিষেধ করে ফেলবে। আমি একজন সম্মানিত পয়গম্বরের মাধ্যমে আল্লাহর কাছে জানতে চেয়েছিলাম আমার গর্ভে কোনো সন্তান আছে কিনা। আল্লাহ বলেছেন তার গর্ভে কোনো সন্তান নাই। এই দুঃখে আমি কাঁদতেছি। আল্লাহর ওলি ঘরের দরজা দাঁড়িয়ে বলতেছেন, মা তোমার দুঃখ, তোমার কষ্ট আমি শুনতে পেরেছি, তোমার মনের ব্যথা বেদনা আমি শুনতে পেরেছি। পেটে বড় খিদা গো, আমাকে একটা রুটি দিবে, আমাকে একটা রুটি খাওয়াবে। মহিলাটা একটা রুটি দিয়ে দিলেন, আল্লাহর করে রুটিটা খাইলেন। এবার বলছে, মা পেটের খিদা নিবারণ পাই নাই, আমাকে আরেকটা রুটি দিবে। মহিলা দ্বিতীয় রুটিটা দিয়ে দিলেন। 3 নাম্বার রুটিটা শেষ, আর কোন রুটি নাই। আল্লাহর ওলি বাহুর রহমাতুল্লাহ আলাইহি বলতেছেন, মা তৃতীয় রুটিটা যদি আমাকে দিতে, খিদা নিবারণ করার পরে আমি আল্লাহর কাছে বলতাম তোমাকে 3টা ছেলে দিতে। জোরে কোন সুবহানাল্লাহ, জোরে কোন কয়টা? তৃতীয় রুটিটা দিয়ে দিলেন। 3 নাম্বার রুটিটা খাওয়ার পরে আল্লাহর ওলি ডাকতে, মাবুদ তুমি কই, তুমি কই? তোমার বান্দি আমাকে 3টা রুটি খাওয়াইয়া দিল, আমাকে রেডি বানাইয়া ঋণ থেকে মুক্ত করে দাও, ঋণ থেকে মুক্ত করে দাও। এই মেয়েটাকে 3টা ছেলে দিয়ে দাও। সুবহানাল্লাহ। মুসা নবী যে আল্লাহর কাছে আরজি রেখেছেন, আল্লাহর ওলি ওই আল্লাহর কাছে আরজি রাখছেন তাকে 3টা ছেলে দিয়ে দাও। আল্লাহ বলছেন, ওয়াক্তাদু ইলাইহিল ওয়াসিলা ওয়া কুনু মা'আস সাবিকিন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহা ওয়া কুনু মা'আস সাবিকিন। যখন সুবহানাল্লাহ, তোমরা সাবিকিনদের মাধ্যমে চলে যাও, আমার ওলিদের মাধ্যমে চলে যাও। ওলিদের সাথে আল্লাহর এই সম্পর্ক। আল্লাহর মহান ওলি জুনাইদ বাগদাদী রাহমাতুল্লাহি আলাইহি বলেন, লাইসা ফি জুব্বাতি শাওয়া আল্লাহ তাআলা, আমার এই জুব্বা খুললে আমি আল্লাহ ছাড়া কিছু দেখি না। এরকম সুবহানাল্লাহ। জুনাইদ বাগদাদীর জুব্বার ভিতরে আছে আমার আল্লাহ। সুলতানুল আরিফিন বাইতুল বুস্তামি বলেন, আনা সুবহানি মাযিমুশ শানি, আমি নিজে সুবহান, যত শান সব আমার। যখন সুবহানাল্লাহ। বন্ধুরে, আল্লাহর ওলি আল্লাহর কাছে বলছেন, 3টা রুটি তোমার বান্দি আমাকে খাওয়াইয়া দিল, আমাকে রেডি বানাইয়া বান্দির ঋণ থেকে মুক্ত করে দাও, তাকে 3টা ছেলে সন্তান দিয়ে দাও। কয়েক বছরের ভিতরে 3টা ছেলের মা হয়েছে। তোরে বলুন মারহাবা। কিছুদিন পরে মহিলাটা রাস্তার মধ্যে দাঁড়িয়ে আছে, জলিল কদর পয়গম্বর পাহাড়ে যাচ্ছে। ডাক ডাকো মুসা নবীও, নবীও, তুমি আল্লাহর কাছে জানতে চেয়েছিলে আমার গর্ভে কোনো সন্তান আছে কিনা। আল্লাহ তোমাকে বলে দিছে, তুমি আমাকে এসে জানিয়েছো আমার গর্ভে কোনো সন্তান নাই, সন্তান পাবো না। আমি 3টা ছেলের মা হয়েছি, কয়েক বছরের ভিতরে এই ছেলেগুলি দিল কোন আল্লাহ। ওরকম সুবহানাল্লাহ। আল্লাহ কইল, আল্লাহ বলেছে আমার গর্ভে কোনো সন্তান নাই, এখন 3টা ছেলে কোন আল্লাহ দিছে। তুমি কি আল্লাহকে জিজ্ঞেস করো। মুসা নবী তুর পাহাড়ে গেল, আল্লাহকে প্রশ্ন করে বলতেছেন, আল্লাহ তোমার কাছে জিজ্ঞেস করবে, তুমি বলেছিলে মেয়েটার গর্ভে কোনো সন্তান নাই, মেয়েটা সন্তান পাবে না, এখন বলে মেয়েটা 3টা ছেলের মা হয়েছে। মেয়েটা জানতে চেয়েছে এই ছেলেগুলি কোন আল্লাহ দিছে। যখন সুবহানাল্লাহ। আল্লাহ ডাকতো মুসা নবীও, নবীও, মুসা নবীয়া, তুমি কি জানতে চাও না দেখতে চাও? বাবা রেজবি আমার নবীর প্রেমে জীবন কুরবান করেছে, বাবা রেজবির রক্ত ব্যয় করেছে আমার নবীজির প্রেমে। আল্লাহর ওলিগণ আল্লাহকে কতটুকু ভালোবাসে। যখন সুবহানাল্লাহ। বন্ধুরে মনোযোগ, ভালোবাসা 3 প্রকার।
এক প্রকার ভালোবাসা লোভে কিছু পাইবার উদ্দেশ্যে, আরেক প্রকার ভালোবাসা বইয়ে না বাসলে ক্ষতি হবে, আরেক প্রকার ভালোবাসা মুহাব্বতের সাথে বেশিছি বেশি যাব। মুহাব্বতের ভালোবাসা বেসেছে আমার নবীকে, আমার মহান মুর্শিদ বাবার এসবিশা হুজুরকে। দুরকম মারহাবা। খুব মনোযোগ বিনিময় পেয়েছেন। এবার আল্লাহ তো মুসা মেয়েটা 3টা ছেলে পেয়েছে। তুমি আমাকে আমার কাছে জানতে চাইছো কোন আল্লাহ ছেলেগুলি দিছে? তুমি কি জানতে চাও না দেখতে চাও? মুসা নবী তো দেখলে তো ভালো হবে, জানলেও ভালো হবে। হঠাৎ করে আল্লাহ তো মুসা রে, আমার মন চাইতেছে মানুষের এক টুকরা মাংস খাইতে। দুরকম সুবহানাল্লাহ। কি খাইতে? কি খাইতে? মানুষের মাংস, গরুর মাংস না, মানুষের এক টুকরা মাংস খাইতে। তুমি কি আমাকে এক টুকরা মাংস খাওয়াইতে পারবে? মুসা নবীকে খোদা বলেন কি, সৃষ্টি জগতে মানুষের অভাব নাই, তুমি কয় টুকরা হবে? একটু সুযোগ দাও, আমি মাংস নিয়ে আসতেছি। এই কথা কয়ে একটা ছড়ি হাতে নিলেন, একটা প্লেট হাতে নিলেন, ছড়িটা হাতে নিয়ে মানুষের দুয়ারে দুয়ারে যাচ্ছে। যাইয়া বলতেছে, আল্লাহ চেয়েছে এক টুকরা মাংস খাইতে, তোমরা কি এক টুকরা মাংস দিবে? আল্লাহর বান্দা বান্দিরা বলতেছে, মুসা নবী কি পাগল হয়ে গেছে? নিরাকার খোদা ধরা যায় না, ছোঁয়া যায় না, খোদা তো কোনো কিছু খায় না, খোদা বলে তার কাছে মাংস খাইতে চেয়েছে। মুসা পাগল হয়ে গেছে। হাজার হাজার মানুষের কাছে গেছে, কেউ মাংস দিতে স্বীকার করে নাই। শেষ পর্যন্ত একটা জঙ্গলের ভিতর দিয়া, ও বন্ধু, আল্লাহর অলি কারে কয়? অলিদের কাছে কেন যেতে হয়? আল্লাহর অলি স্মরণে আজকে সাপুরের জমিনে মাহফিল চলতেছে। বন্ধুরে, বন্ধুরে, আল্লাহর অলিকে স্মরণ করলে আল্লাহকে করা হয়। অলি আছে যেখানে, আল্লাহ আছে সেখানে। মনোযোগ। এইবার জঙ্গলের ভিতর দিয়ে রওনা হয়ে গেছে। কিছু দূর পথ অতিবাহিত হওয়ার পরে একজন পাগল মুসা নবীকে ডাক দিছে, মুসা নবীও, 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 হাজার হাজার মানুষের কাছে তুমি এক টুকরা মাংস চেয়েছো, আল্লাহ মাংস হতে চেয়েছে, কেউ তোমাকে মাংস দেয় নাই। ও মুসা, আমি পাগলারে কি তোমার পছন্দ হয় নাই? দুরকম সুবহানাল্লাহ। আমি পাগল রে তোমার পছন্দ হয় নাই, তুমি আমার কাছে এক টুকরা মাংস কেন চাও নাই? মুসা নবী চিন্তার মধ্যে চলে গেছে, আল্লাহ আমার কাছে এক টুকরা মাংস খেতে চেয়েছে, পাগলে গভীর জঙ্গলের ভিতর থেকে কি করে যাবে? দুরকম সুবহানাল্লাহ। মুসা নবী চিন্তিত হয়ে গেল, মাংস চেয়েছে আল্লাহ, পাগলা জানে কি করে। এইবার আল্লাহর পাগল বলতেছে, পেটটা হাতে দাও, শরীরটা হাতে দাও। শরীরটা পেটটা হাতে নিল, সারা শরীর থেকে মাংস কাটতেছে, পেটে রাখতেছে, সারা শরীর থেকে মাংস কাটতেছে, পেটে রাখতেছে। আল্লাহু আকবার। আর বলতেছে, মুসা রে, আল্লাহ মাংস খেতে চেয়েছে, কোন জায়গার মাংসটা জানে আল্লাহ খাইতে ভালোবাসে। সমস্ত শরীর থেকে কাটে কেটে দিছে। এবার কলিজাটা বুকটা পায়রা, আল্লাহু আকবার বলেন, কলিজাটা বুকটা পায়রা বাতিল করছে, অর্ধেকটা কলিজা পেটের মধ্যে দিছে। দেখো মুসা নবীও, নবীও, দেরি করিল না, আল্লাহ মাংস খেতে চেয়েছে, আমি মাংস দিয়েছি, আল্লাহকে নিয়ে দিয়ে দাও, আল্লাহকে খেতে দাও। এবার মুসা মাংস নিয়ে রওনা হয়ে গেছে। তোর পাহাড়ে যাইয়া আল্লাহকে ডাক দিছে, আল্লাহ তুমি মাংস খেতে চেয়েছিলে, আমি মাংস তোমার জন্য এনেছি। মাংস নয়, শুধু অর্ধেকটা কলিজাও এনেছি। আল্লাহ তো কে দিছে? মুসা নবীকে পৃথিবীর জমিনে কেউ দেয় নাই, তোমার বান্দা বান্দিরা কেউ দেয় নাই। এরা আমাকে পাগল কইয়া দৌড়াইছে। আমি তুমি বলে নিরাকার, তুমি মাংস খাওয়া নাই, এখন কি করব? তোমার জন্য মাংস আনতে হবে। একটা গভীর জঙ্গলের ভিতর দিয়া যাইতেছি, হঠাৎ করে একজন পাগল
আমাকে ডাক দিয়ে মুসা, হাজার হাজার মানুষের কাছে মাংস চেয়েছ, কেউ তোমাকে মাংস দেয় নাই, আমি পাগলা রেখে তোমার পছন্দ হয় নাই। এইবার পাগলা বলেছে একটা শরীর টাকাতে দাও। এটা দিয়ে দেওয়ার পরে উনি সারা শরীর থেকে মাংস কেটে 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 রাখছে। আর একটা কথাই বলছে, কোন জায়গার মাংসটা খাইতে তুমি বেশি ভালোবাসো। শেষ পর্যন্ত অর্ধেকটা কলিজা দিয়ে দিছে। মুসা নবীকে আল্লাহ ডাক দিয়ে তো, মুসা রে, আমি পাগলার মাংস চাই নাই, আমি পৃথিবীর কোন মানুষের মাংস চাই নাই, আমি মাংস চেয়েছিলাম তোর কাছে, আমি তোর কাছে মাংস চেয়েছিলাম, আমি এক টুকরা মাংস খাবো, কিন্তু তোর শরীরে তো মাংসের অভাব ছিল না, এক টুকরা মাংস তুই আমারে দিলি না, না দিয়া গিয়া আমার বান্দাদের কাছে চাইলি, না দিয়া তুই পাগলার থেকে আনলি। আমি পাগলের কাছে চাই নাই, আমি তোর কাছে চেয়েছিলাম, তুই এক টুকরা মাংস আমাকে দেস নাই। পাগল যদি সারা শরীর থেকে দিতে পারে, কলিজাও দিতে পারে, এখন চিন্তা কর তুই পাগলে কইলে আমি কি না দিয়া পারি। আল্লাহু আকবার। মুর্শিদ মেনে কে হবে তোর ওই নিদানের কান্না আরি রে, সাররেজ বিনামে তরিরে সাররেজ বিনা আমের তরি, ওই তরিতে দিব আমরা বব সাগর পারি রে, সাররেজ বিনামে তরিরে সাররেজ বিনা আমের তরি, রেজবি বিনে কে হবে তোর নিদানের কান্না রে। মুসিবতে পড়ে স্মরণ করো বাবা রেজবিরে, স্মরণ করো আমাদের, উদ্ধার করো বাবা রেজবি। হিন্দুস্তানের অলিদের সুলতান খাজা গরিবে নওয়াজ মাইনুদ্দিন চিশতি আজমিরি সানজারি রাদিয়াল্লাহু তাআলা আনহু ওনার মুরিদ কুতুবউদ্দিনকে ডাক্তার কাছে আনছে। আইনা তো কুতুবউদ্দিন বখতিয়ার কাকে শোনো, আমি পৃথিবীতে বিভিন্ন জায়গা দিনের দাওয়াত দিয়েছি, হাজার হাজার মানুষকে আমি মুরিদ করেছি। কুতুবউদ্দিন শোনো, তুমি দিল্লি শহরে যাও, ওই শহরে যাইয়া মানুষকে দিনের দাওয়াত দাও, ওই দেশে যাইয়া মানুষকে তুমি মুরিদ করো, সত্য সঠিক পথের যাত্রী বানাও। কুতুবউদ্দিন বখতিয়ার কাকি বলতেছে, বাবাজি দিল্লি শহর বিরাট বড় শহর, এই শহরে কোনোদিন আমি যাই নাই, ওই শহরে কোন মানুষ আমাকে চিনে নাই, ওই শহরে যাইয়া যদি আমি মুসিবতে পড়ি, কোন বিপদে পড়ে যায়, আমাকে বাঁচাবে কে, আমাকে উদ্ধার করবে কে? হাজা গরিবে নওয়াজ কুতুবউদ্দিন, আমি তোমাকে পাঠাচ্ছি, মুসিবতে পড়ে গেলে আমাকে স্মরণ করিবে। শুধু নাম ভরসা গো দয়াল, নাম ভরসা, অকলের অকল গো তুমি, নয়রা সারা ছায়া, নাম সম্বলে নাম সম্বলে অথয় ঝলে বাসায় নাম বাংলা তরি রেজবে বাবা হয় গো কান্ডার, ও প্রাণের মুর্শিদ তুমি আমার অকুলের কান্ডার, নাই তো জানা সাধনার বুঝো কি দন আছে কে জন দিয়া রাখবো তোমার মন, তাই তো আমি দিবানিশি রেজবি বাবা তোমার প্রেমের বিকানি, তুমি আমার কান্ডার। এই কথা কইয়া খাজা গরিবে নওয়াজের পায়ে একটা ভক্তি দিয়ে, বন্ধুরে এই কথা কইয়া খাজা বাবার কদমে একটা ভক্তি দিয়ে কুতুবউদ্দিন বখতিয়ার কাকি গেল রওনা হইয়া। কুতুবউদ্দিন বখতিয়ার কাকি দিল্লি শহরে যাইয়া কি করলেন, তিনি
দিল্লি শহরের বাদশাহ শামসুদ্দিন আলতামাস। শামসুদ্দিন আলতামাসকে তিনি বায়াত করলেন। তিনি চিন্তা করেন, এত বড় শহরে আমি কার কাছে যাব, কোথায় গিয়ে আমি অবস্থান করব। তিনি সিদ্ধান্ত নিলেন শামসুদ্দিন বাদশাহ আলতামাসের দরবারে থাকবেন। এখানে থেকে থেকে মানুষকে দিনের দাওয়াত দিবেন, মানুষকে বায়াত করবেন। বাদশাহ শামসুদ্দিন আলতামাস তিনি ওনার কাছে বায়াত হওয়ার পরে আলতামাসের দরবারে বসে বসে হাজার হাজার লোকের তিনি দিনের দাওয়াত দিলেন। ওরা ধর্ম গ্রহণ করে মুসলমান হয়ে গেল। হাজার হাজার মানুষ ওনার কাছে বায়াত হলো। একটা মহল ওনার বিভক্তি লেগে গেছে। এই মহলটা পৃথিবীতে এখনো আছে এবং কিয়ামতের আগ পর্যন্ত থাকবে। যে মহলটা গাউসে পাখিরে ভালোবাসে না, যেই মহলটা হাজার বাবাকে ভালোবাসে না, যেই মহলটা বাবা শাহজালালকে ভালোবাসে না, যেই মহলটা বাবা রেজবিকে ভালোবাসে না, এমন একটা মহল লেগে গেছে কুতুবউদ্দিন বখতিয়ার কাকীর পিছনে। ওনাকে কিভাবে দিল্লি শহর থেকে তাড়ানো যায়, ওনাকে অপমান করে বাদশাহ আলতামাসের দরবার থেকে তাড়াইয়া দিবে। ও রেজবিয়া দরবারের মুরিদান রুহানি ভাই বোনেরা, বিশ্বাস অন্তরে রেখে তোমরা রেজবিকে স্মরণ করো। ইহকাল পরকাল কবর আসন সর্বদাচের কান্ডারি রেজবি তোমাদেরকে পার করে নিবে। খুব মনোযোগ রে বন্ধু, গভীর মনোযোগ, খুব মনোযোগ। এবার 7 জনে মিলে একটা প্ল্যান বানাইছে। ওইদিকে একটা পতিতালয় আছে, মেয়েরা টাকার বিনিময়ে চরিত্র বিক্রি করে। ওই মহিলার দরবারে যাইয়া 7 জনে জিজ্ঞাসা করে, তোমাদের মধ্যে এমন কেউ আসনি অর্ধ সন্তানের মা? অর্ধ সন্তান বলে 5 মাসের সন্তান, কারো গর্ভ আছে, এমন কোন মেয়ে আসনি? সুন্দরী একটা মহিলা দাঁড়ায় কচি, আমার গর্ভে একটা 5 মাসের সন্তান আছে। এবার 7 জনের একজনে তোমা একটা সাক্ষী তোমার দিতে হবে। দিল্লি শহরে কুতুবউদ্দিন বখতিয়ার কাকী নামে একজন মানুষ আছে, দেশটারে নষ্ট করে ভালাইতেছে। হাজার হাজার মানুষকে মলিত করে ভালাইছে, আমরা বাপদাদার ধর্ম নষ্ট করে ভালাইতেছে। ওইখানে গিয়ে একটা সাক্ষী দিবা, মহিলাকে অসম্ভব। আমি আল্লাহর ওলির বিরুদ্ধে মিথ্যা সাক্ষী দেওয়া আমার পক্ষে সম্ভব হবে না। 7 জনের একজনের তো 1 লক্ষ টাকা পুরস্কার দেব। 1 লক্ষ টাকার লোভে মহিলাটা রাজি হয়ে গেল। এইবার গেল বাদশাহ আলতামাসের দরবারে। আলতামাসের দরবারে যায়, বাদশাহজি আমরা শুনে এসেছি আপনি বলে নেই বিচার করেন, নেই বিচারক, আপনি নারীদের প্রতি সদয় দয়াবান। আমরা একটা বিচার নিয়ে আপনার কোর্টে এসেছি। বাদশাহ আলতামাস বলতেছে, বিচারটা কি বলো? একটা লোকে আমারে ভালোবেসে 5 মাসের একটা সন্তান গর্ভ রেখে লোকটা চলে আসছে, কোনো খোঁজ খবর নেই না, আমার কাছে যায় না। বাদশাহ আলতামাস বলতেছে, এই লোকটা কি আমার রাজ দরবারে আছে? মহিলাটা বলতেছে, জি আপনার রাজ দরবারে আছে। বাদশাহ আলতামাস বলে, রাজ দরবারে থাকলে প্রমাণ করাইতে পারলে উপযুক্ত বিচার করব আমি তারে। এবার মহিলা দাঁড়ায়, বাদশাহজি আপনার ডান পাশের চেয়ারটার মধ্যে যে লোকটা বসে আছে, কুতুবউদ্দিন বখতিয়ার কাকী আমার বাসায় যাইতো, আইতো যাইতো, 5 মাসের একটা সন্তান দেখে উনি আর এখন যায় না। বাদশাহ আলতামাস বলতেছে, বেয়াদব মহিলা, আমি যাকে হৃদয়ে স্থান দিয়েছি, আমি যাকে জানের চেয়ে প্রাণের চেয়ে বেশি ভালোবেসেছি, যিনি আমাকে করাবে, যিনি বিপদে আপদে দেখবে, আমার দয়ালের বিরুদ্ধে তুই এত বড় মিথ্যা অপবাদ দিবি, এটা আমি মেনে নিতে পারলাম না। তুই এখান থেকে বের হয়ে যা। 6 জন দাঁড়ায়, বাদশাহজি রাগ হবেন না, ওনার সন্তান এই মহিলার গর্ভে, আমরা 6 জন সাক্ষী। সালাত নিয়ম সালাত নিয়ম मदद या रसूल अल्लाह,
मदद या हबीब अल्लाह मदद सलाम आन बोले मदद या गौसुल आज़म मदद या आजा बाबा मदद सलात दुनिया मदद या आला हज़रत मदद या रिज़्क़ी बाबा मदद सलात ছয়জন সাক্ষী দাঁড়িয়ে বলতেছে দর্শকজি রাগ করবেন না কুতুবউদ্দিন বখতিয়ার কাকি আমরা দেখছি প্রতি রাত্রে এই মহিলার বাসা যাইতো এবং খাইতো পরে কি হয়েছে আমরা জানি না এবার বাসা তামাজ রাগ হয়ে গেল দয়ালের প্রতি রাগ হয়ে বলতেছে কুতুবউদ্দিন বখতিয়ার কাকি আমি যাকে ভালোবেসে হৃদয়ে স্থান দিয়েছি তুমি সেই কুতুবউদ্দিন না তুমি সেই কুতুবউদ্দিন হইলে তুমি এই কাজ করতে পারো না তুমি আমার দরবার থেকে বহিষ্কার হয়ে যাও মিথ্যা সাক্ষী লইয়া এবার বাদশাহ তামাজে কুতুবউদ্দিন বখতিয়ার কাকিকে অপমান করিয়া দরবার থেকে বিদায় করে দিচ্ছে কুতুবউদ্দিন বখতিয়ার কাকি এক কদম সামনে যায় পিছন দিকে ফিরে যায় দুই কদম সামনে যায় পিছন দিকে ফিরে যায় তৃতীয় কদম দিয়া জমিনে বসে তো বাদশাহ তামাজ তুমি না বলে নেই বিচারক তুমি ন্যায় অন্যায়ের বিচার করো আমি বলতেছি তুমি এখনো বিচার শিখো নাই তুমি দিল্লি শহরের বিচার করো তুমি ন্যায় বিচারক আমি বলবো তুমি এখনো বিচার শিখো নাই তামাজ বলতেছে আমি কেন বিচার শিখি নাই তুমি ছয়জন সাক্ষী লইয়া আমার অপমান করে দরবার থেকে বিদায় করে দিছো একবার তুমি আমার একটা সাক্ষী দিলে না তলব করলা সুবহানাল্লাহ একবার মেয়েটার পক্ষে ছয়জন সাক্ষী নিয়ে আমাকে অপমান করে তুমি বিদায় করে দিছো একবার কেন তুমি আমার একটা সাক্ষী তলব করলা না এবার বাদশাহ তামাজ বলতেছে তোমার কি সাক্ষী আছে বলছি আমার সাক্ষী আছে তুমি তোমার সাক্ষীকে তলব করো যার জ্বালাইছে মনের ব্যথা বুঝবে কে রেজবি আরে কয়তাম যত বনের জ্বালা পাইতাম যদি গোপনে কয়তাম যত বনের জ্বালা পাইতাম যদি গোপনে মনের ব্যথা বুঝবে কে হাজার বন্ধুরে আশুগঞ্জের নদীর পানির তলে 3 দিন 3 রাত ছিল বাবার বিয়ে গরিবের নামাজ আইসা বাবাকে দিল উদ্ধার করে আল্লাহর ওলি কারে কয় ছিল না বাংলার 2 পাতার মোল্লার দলে ওলি আল্লাহ কারে বলে এইবার কুতুবউদ্দিন কয় মনের ব্যথা বুঝবে কে হাজার আবিবে আমরা সেদিন হতে রেজবি বহারা সৈকবুক সিরিয়া দেখ না জীবনতে হইয়াছি মোরা রেজবি বাবা বিবনে আই বা আই বা আই তাই বুঝি আজ ভোগে বেশে যাই তাই বুঝি আজ ভোগে বেশে যাই নইয় নেরে জলে গোহাজা নইয়
নির্জনে করেছি নয়নের জলে ভালোবাসি বলে রেসিপি আমায় কাকা নেই করেছি আমায় কাকা নেই তাই বুঝি আজ ভোগ বেশা যায় তাই বুঝি আজ ভোগ বেশা যায় নয়নের জলে গুহাজা নয়নের জলে রেসিপি নয়নের জলে ভালোবাসি বলে রেসিপি আমায় কাকা নেই করেছি আমায় কাকা নেই ভালোবাসা করে পাশে গোটে তার জ্বালাতন ভালোবাসা করে পাশে গোটে তার জ্বালাতন শুকনা কষ্ট দেখতে যেমন শুকনা বৃক্ষ দেখতে যেমন পাতা নাই ডালে করেছি পাতা নাই ডালে ভালোবাসি বলে খাজা আমায় কাকা নেই গো দয়াল আমায় কাকা নেই ভালোবাসা কাঁদিতে হয় দিবারাতি ভালোবাসা কাঁদিতে হয় দিবারাতি তব নামের মালা গেতে তব নামের মালা গেতে পরে ভগলে গোহাজা পরে ভগলে গোরেজবি পরে ভগলে রহমানেরি এই না কথা প্রাণে আর দি ও না বেতা রহমানেরি এই না কথা প্রাণে আর দি ও না বেতা থাকতে যদি না পাই সেতা যদি না পাই সেতা চাই না মরিলে করেছি চাই না মরিলে আওয়াজ দিয়ে তোমার দেখিবা আর মনে নয় আমার রেসিপি তোমার দেখিবা আর মনে নয় আমার রেসিপি দয়াল হয় তোমার দেখিবা আর মনে নয় আমার ডালে বৈশাখ রেসিপি বাংলো ও ডালে রাধা শিশু কালে প্রেম শিখাইয়া যৌবন ওর কালে দাদা রেসিপি আমার রেসিপি দয়া
মোর তোমার দেখিবা আর মনে রয় আমার ডালে বৈশাখরে যেতে পাঠাবো রঙের বাসি সুর সুখ সিয়ায় আমরা মন হইল দাসী রেজবি আমার রজবি দয়া মোর তোমার দেখিবা আর মনে লয় আই লা আই লা আই লা আই লা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলুন ইয়া রাসূলুল্লাহ